আমি কিডনি ডায়ালিসিস করছি 4 বছর। এই জায়গায়? জি। এমন গুটি গুটি কেন? এই জায়গায় গুটি গুটি? এটা হচ্ছে ফিস্টুলা করা হয়েছে। এটা কি অপারেশনের সময় কেটে ফেলে নাকি? হ্যাঁ, এটা কেটে 2টা রগ একসাথে করে যাতে 4 ঘন্টায় 3 জায়গায়। আর এই দুটো থেকে সবসময় নিডল করতো, বড় বড় নিডল করতো, তো সপ্তাহে 3 বার ফুটা করতো, এই জন্য এরকম আর কি হয়ে গেছে। এর আগে ছিল গলা দিয়ে পাইপ ঢুকাই করতো এখানে, এই জায়গাটা। জি, এখানে গলা দিয়ে করতো। আমার 2016 সাল থেকে কিডনির সমস্যা শুরু হয়েছে। তখন থেকে আর কি কিডনির পয়েন্ট বাড়তে বাড়তে হুট করে 2018 দিকে অনেক বাড়ে। তারপর থেকে আমার ডায়ালিসিস শুরু হয়। ডায়ালিসিস শুরু হতে একটা ডায়ালিসিস 3000 টাকা করে, সপ্তাহে প্রথমে 2টা করে দিতাম। তখন আর কি মানে এরপর আর শ্বাসকষ্ট শুরু হইতো, 2টা তো হইতো না। তারপর সপ্তাহে 3টা করে ডায়ালিসিস করা লাগতো, প্রতিটা ডায়ালিসিস 3000 টাকা করে। এরকম করতে করতে প্রায় 4 বছর ডায়ালিসিস করছি। আমার ফ্যামিলি একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আমার বড় ভাই যে ছিল, ওনারও আর কি কিডনির ড্যামেজ হয়ে মারা গেছেন। আমার বাবা নাই, আমরা 2 ভাই আছে, ওরা আর কি খরচা চালায়। আমরা যেমনটা শুনলাম যে আপনি নাকি রিলেশন করে বিয়েটা করলেন। জি। মানে সংসার জীবনটা কত বছর ধরে সংসার জীবনটা চলে, এটা যদি বলতেন। এখন সংসার জীবন 5 বছর, কিন্তু আমি সংসার করতে পারি নাই 1 বছরও, কারণ আমার সংসার জীবনের আগে থেকেই আমার কিডনির সমস্যা ছিল। তারপর হচ্ছে এই আমার মার কাছেই আমি থাকি, আমার হাজবেন্ড ওখানে, আমার হাজবেন্ড সহই থাকি। আপনার তাকে চিকিৎসা করার জন্য তার পিছনে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তার স্বামী তরিকুল ইসলাম। তিনি আছে। আপনার স্বামী কি করে? আমার স্বামী একজন ড্রাইভার, মানে প্রাইভেট কার? মানে উনি কি নিজের না অন্যজনের? অন্যজনেরটা। নিজের না অন্যজনের প্রাইভেট কার চালায় তার স্বামী তরিকুল ইসলাম। আর এই প্রাইভেট কার চালিয়ে এই প্রাইভেট কার থেকে যে টাকাটা আসে সে টাকা দিয়ে কিন্তু চলে সংসার এবং তার চিকিৎসার খরচ। কিন্তু এই খরচের পরে মানে পারছে না, একদম দেয়ালে পিঠ থেকে লাগার মতো অবস্থা এই নুসরাত জাহান নিশির। এবং তিনি বাধ্য হয়ে কিন্তু আপনাদের কাছে আসছেন, আমাকে সাহায্য করুন, আমি কিডনি রোগে আক্রান্ত। এই একটি মানবিক পোস্টের এবং এই একটি বিকাশ নাম্বার দেওয়া হয়েছে। যে বিকাশ নাম্বারটি দিয়েছে এই বিকাশ নাম্বারই আপনার টাকা পাঠাবেন। বোন, আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ ভাইয়া, আমি আমার আর ডায়ালিসিসে যাইতে চাই না। ডায়ালিসিস খুবই কষ্টের। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যাদের সামর্থ্য আছে আমাকে একটু সাহায্য করেন। আমি আবার যেন কিডনিটা সুস্থভাবে আমি জীবনযাপন করতে পারি, আর একটা কিডনির প্রতিস্থাপন করতে পারি। কিডনি নষ্ট হইলে মা যত গরম হোক, যত কষ্ট হোক, 1/2 কেজির বেশি পানি খাইতে দেয় না। এই পানিটা বের করতে আবার 4 ঘন্টা মেডিকেলে শুয়ে থাকতে হয়, আবার 4 ঘন্টা নিডল করতে হয় হাতে। অনেক কষ্টের। আমার এই কষ্টের জীবন আর দেখতে চাই না ভাই। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনাদের যাদের সামর্থ্য আছে আমাকে একটু সাহায্য করেন। আজকে এই 6 বছর সংসারে আমি 6 দিনও সংসার করতে পারিনি। আমি বাবার বাসায় থাকি। আপনার বাচ্চা নাই? বাচ্চা নাই? না, আমার বাচ্চা কনসেপ্ট হয় না, আমার কিডনি নষ্ট তাই। আপনার স্বামী কি এই সংসারটা টিকে রাখার জন্য আপনাকে কি বলে? রাখবে কি রাখবে না? সে প্রথম অবস্থায় অনেক করছে আমার জন্য। এখন আমার শ্বশুর, শাশুড়ি, ভাসুর এরা আমাকে তালাক দিয়ে দিতে বলে। মানে কেন তালাক দিতে বলে? কেন বলে যে এই মেয়ে বাঁচবে না, এই মেয়ে সংসার হবে না, এই মেয়ের পিছনে খরচ করে লাভ নাই, তোর ভবিষ্যৎ আছে, তুই ওরে ছেড়ে দে। এই বোনটিকে সাহায্য করার জন্য উনারই নিজের একটি বিকাশ নাম্বার দেওয়া আছে, এবং এই বিকাশ নাম্বার যোগাযোগ করে উনার সাথে ফোন কলে কথা বলে যে যেমন পারেন সমর্থ অনুযায়ী আপনি দেশ প্রবাস থেকে উনাকে কিছু সাহায্য করবেন।